হসপিটালে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিতির হাতে একটা সিঁদুরের কৌটো নিয়ে নেয়। তারপরে আদির পিছু পিছু ছুটতে থাকে আর বলতে থাকে, আদি, আনন্দি তো এখন নেই, আমাকে তুই সিঁদুরটা পরিয়ে দে। তখন আদি বলে, না না তিতির, এগুলো তুই কি করছিস? এটা একদম ঠিক হবে না। তুই সর, এখান থেকে সর, তুই বোঝার চেষ্টা কর। কিন্তু তিতির কিছুতেই বুঝতে চায় না। তারপরে আদিকে জোর করে সিঁদুর কৌটো থেকে আদির হাতে সিঁদুর নিয়ে নিজে সিঁথিতে পরাতে গেলে হঠাৎ করে নাকে লেগে যায়। তখনই এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আদি। ওইদিকে এটা স্বপ্ন দেখতে থাকে আনন্দী। তারপরে আনন্দী লাফিয়ে ওঠে, বলতে থাকে, না ফুলটুসি ম্যাডাম, না, ওই ডাইনিটা সত্যি কি এটা করছে নাকি? ভোরের স্বপ্ন তো নাকি সত্যি হয়। না না, আমার তো ভালো লাগছে না। এই সাতচুন্নিটা স্যারের ঘাড়ে উঠে বসবে না তো? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আর তাছাড়া ভাগ্যিস সিঁথিতে সিঁদুরটা লাগেনি, ওর নাকে লেগেছিল। না, এখান থেকে আমাকে বেরোতে হবে, যে করে হোক এখান থেকে আমাকে বেরোতে হবে। ওইদিকে দেখা যাবে সকালবেলা আদি হসপিটালে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে থাকে। তখনই আদির কাকা চলে আসে আর কাকাই এসে বলতে থাকে, আদি, তুই কোথায় যাচ্ছিস? তখন আদি বলতে থাকে, ঠাম্মি হসপিটালে একা আছে, ঠাম্মির কাছে যাব আমি। তখনই আদি জেঠু বলতে থাকে, তো ঠাম্মি, মা তো ওখানে আছেই, আর সবাই আছে তো, তোকে ওখানে যেতে হবে না। আর তাছাড়া আমরা সবাই তো আছি, তোকে আজকে যেতে হবে না। তোরা আজকে আশীর্বাদ, তারপরে বিয়ে, দেখ, তুই আজকে যাবি না। তখন আদিকে এই বলে জোর করতে থাকে আদির জেঠু আর জেঠিমা। তখন ওইদিকে দেখা যাবে সুপায়ন আর নন্দিনী কথা বলতে থাকে। তখনই নন্দিনী সুপায়নকে বলতে থাকে, সুপায়ন, ওই দিকটা সবকিছু ঠিক আছে তো? তখন সুপায়ন বলে, হ্যাঁ ম্যাডাম, সবকিছু ঠিক আছে। তখন নন্দিনী বলতে থাকে, এবার খবর নিতে হবে যে আদির এই বন্ধুটা হঠাৎ করে কোথা থেকে চলে আসলো। তারপরে দেখা যাবে রাধুনির বেশে ছদ্মবেশ নিয়ে রকেট সেই বাড়িতে আসে। তখন নন্দিনী রকেটকে বলতে থাকে, কি ব্যাপার, এখন তোমার কোথায় থাকার কথা ছিল, আর পুলিশ তোমাকে খুঁজছে, আর তুমি ছদ্মবেশ নিয়ে সেই লাহিড় বাড়িতে ঢুকে পড়লে। তখনই রকেট বলতে থাকে, এই বিয়ে কতদিন চলবে? তখন নন্দিনী বলে, কেন? তখনই রকেট বলতে থাকে, আমার টাকা দরকার। আমার পিছনে লেডি পুলিশ লেলিয়ে দিয়ে এখন আমাকে ছদ্মবেশ নিয়ে এখানে রাখবেন? না না, আমি এখানে কিছুতেই থাকবো না, আমার টাকা দরকার, আমি এখান থেকে চলে যাব। তখন এই কথাতেই নন্দিনী বলতে থাকে, চুপ করো তো, তোমাকে গা ঢাকা দিয়ে এখন থাকতে হবে, তাই কিছুদিন এখানে থাকো, তারপরে তোমার ব্যবস্থা আমি করছি। ওইদিকে দেখা যাবে অমৃতা সেখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে তনুশ্রীকে বলতে থাকে, তুমি না আদিকে গিয়ে বলো যে আমি এসেছি। তখন তনুশ্রী বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলছি। ওইদিকে রকেট অমৃতাকে দেখেই চিনে ফেলে। তখন রকেট বলতে থাকে, আমাকে এখানে ডেকে এনে পুলিশের কাছে ধরে দিতে চান? আপনার এত বড় সাহস? তখন নন্দিনী বলতে থাকে, কি বলতে চাও তুমি? কি বলছো এসব? তখন রকেট বলতে থাকে, হ্যাঁ, ওই তো পুলিশ অফিসারটা। তখন নন্দিনী বলে, কি বলছো তুমি? ওটা তো আদির বন্ধু, কি বলছো তুমি এসব? তখন রকেট বলতে থাকে, হ্যাঁ, এটাই তো সেই লেডি পুলিশ যে আমার পিছনে পড়ে আছে। যা শুনে নন্দিনী আর সুপায়ন দুজনেই চমকে যায়। তখন নন্দিনী বলতে থাকে, ও মাই গড, তার মানে আদি বাড়িতে সবার মাঝে রেখে দিয়েছে এই পুলিশ অফিসারকে, এখানে চুপ করে এসে বসে আছে কোনো ক্লু পাওয়ার জন্য? না না, সুপায়ন, ও যা টাকা চাইছে ওকে দিয়ে দাও, তারপরেই ওকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও, ঠিক আছে? এই বললেই তখন সুপায়ন বাইরে গিয়ে রকেটকে টাকা দিতে থাকে। তখনই সেই ব্যাপারটা দেখে ফেলে অমৃতা। অমৃতা দেখে বলতে থাকে, কি ব্যাপার, টাকাটা কি এমনি দিচ্ছে নাকি কোনো ব্যাপার আছে? ব্যাপারটা তো আমার নর্মাল মনে হচ্ছে না। তারপর দেখা যাবে টাকা দিয়ে দিলে সেখান থেকে রকেট পালাতে গেলেই হঠাৎ করে হোঁচট খায় পড়েই নিজের পরচুলটা পড়ে যায়। তখনই রকেটকে দেখে চিনে ফেলে অমৃতা আর বলতে থাকে, রকেট। তারপরে রকেটকে দৌড়াতে থাকে। ওইদিকে রকেট আরেকজনের বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন অমৃতা সেই বাইক চালককে বলতে থাকে, আপনি এখনই গিয়ে থানায় গিয়ে একটা এফআইআর করুন, আর আপনার গাড়ির নাম্বারটা আমাকে বলে দিন। তখনই গাড়ির নাম্বারটা বলে দিলেই অমৃতা এদিকে এসে তখন সুপায়ন আর নন্দিনীকে হাতে নাতে ধরে। ওইদিকে নন্দিনী সুপায়নকে বলতে থাকে, সুপায়ন, টাকাটা দেবে একটু বুঝে শুনে দেবে না? সেই তুমি পুলিশ অফিসারের সামনে পড়ে গেলে। তখন সুপায়ন বলতে থাকে, ম্যাডাম, আমি কি করে বুঝবো যে ওর চুলটা পড়ে যাবে? ওর পর চুলটা পড়ে যাওয়াতেই তো ও ধরা পড়ে গেল। ঠিক তখনই অমৃতা এসে এখানে বলতে থাকে, কি ব্যাপার, আপনারা ধরা পড়ে গেলেন তো? আর তাছাড়া রকেটের সাথে আপনাদের কি সম্পর্ক? তখনই সুপায়ন বলতে থাকে, কি বলছেন আপনি? তখন অমৃতা বলতে থাকে, হ্যাঁ, আমি তো দেখলাম যে আপনি রকেটকে টাকা দিলেন। কিসের জন্য দিলেন টাকাটা? তখন নন্দিনী বলতে থাকে, কি বলছেন আপনি, এসব কি বলছেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? তখন অমৃতা বলতে থাকে, হ্যাঁ আমি জানি তো, আমি তো দেখলাম যে উনি উনি নিজে রকেটকে টাকা দিল, আর রকেটকে আমি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি।
ঠিক তখনই সেখানে আদি চলে আসে। আদি এসে বলতে থাকে, কি বলছো তুমি? ও রকেটকে টাকা দিয়েছিল? তার মানে রকেট এ বাড়িতে এসেছিল? রকেট এ বাড়িতে কেন আসবে? তখন সুপায়ন বলতে থাকে, আদি তুমি আমাকে শুধু শুধু ভুল বলছো। আমি কি জানি নাকি? আমি তো রাঁধুনি লোকটাকে টাকা দিচ্ছিলাম। আমি কি জানি ছদ্মবেশে এখানে রকেট এসেছে? তখন অমৃতা বলতে থাকে, তাই নাকি? আপনি সত্যি জানতেন না? তখন এই কথাতেই নন্দিনী বলতে থাকে, আদি তুমি না আনন্দি আনন্দি করতে করতে সত্যি উন্মাদ হয়ে গেছো। নিজের বোনের হাজবেন্ডকে এরকম করে সন্দেহ করছো? কি করছো তুমি? এই কথাটা যদি অয়ন্তিকা জানতে পারে, তুমি জানো কতটা কষ্ট পাবে? তখনই আদি বলতে থাকে, এতদিন ধরে আমি বাইরের লোকে খুঁজছিলাম, এখন তো দেখছি আমার ঘরের মধ্যে শত্রু। না হলে মেডিনিস্টে সেদিন রকেট কেন গেল? সেটা তো আমার আগে বোঝা দরকার ছিল। তখন নন্দিনী বলে, কি বলছো তুমি? তখন আদি বলতে থাকে, চুপ করুন আপনি, একদম কথা বলবেন না। তখন অমৃতা বলতে থাকে, আদি তুমি চুপ করো, তুমি চুপ করো, মাথা ঠান্ডা করো, এদিকে এসো, তোমার সাথে আমি কথা বলতে এসেছিলাম। তারপরে আদিকে সাইডে নিয়ে অমৃতা বলতে থাকে, দেখো আনন্দি ফোনটা ট্র্যাক করা গেছে, তাই ওর লোকেশনটা ট্রেস করে আমরা সেখানে যাচ্ছি, তাই তোমাকে জানাতে এসেছিলাম, কিছু জানতে পারলে তোমাকে জানাবো। তখন আদি বলে, না না আমি যাব। তখন অমৃতা বলে, শিওর? তখন আদি বলে, হ্যাঁ। তারপর যেতে লাগলে তখন তিথি চলে আসে, এসে বলতে থাকে, আদি তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? তখন আদি বলে, দেখ আমার কাজ আছে। এই বলে অমৃতার সঙ্গে বেরিয়ে চলে যায়। তখন তিথি বলে, এটা কি হলো? কি হলো এটা? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন নন্দিনী বলে, আর তিথির আমি আছি তো, তুমি যাও, ওনাদেরকে নিয়ে ভিতরে যাও। তারপরে তিথির ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে আনন্দী বলতে থাকে, আমাকে এখান থেকে বেরোতে হবে, যে করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। ঠিক তখনই অ্যাডজাস্ট ফ্যানটা চোখে পড়ে আনন্দীর, আর বলতে থাকে, পেয়েছি, পেয়েছি আমি, এটাই তো খুলতে হবে, এটা খুললে এখান থেকে আমি পালাতে পারবো। এই বলেই উপরে উঠে অ্যাডজাস্ট ফ্যানটা খোলার অনেক চেষ্টা করতে থাকে আনন্দী। তখন বলতে থাকে, না না এটা তো লাগানো, এমনিতে তো খোলা যাবে না, কিছু একটা দিয়ে খুলতে হবে। তখন স্ক্রু খুঁজতে থাকে আনন্দী। তারপর স্ক্রু ড্রাইভার পেয়েই সেই ফ্যানটা খুলে ফেলে, কিন্তু সেখান দিয়েও আনন্দী কিছুতেই বেরোতে পারে না। তখনই বলতে থাকে, মা দুর্গা তুমি তো আমাকে সবসময় সাহায্য করো, প্লিজ এবারও আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও, তুমি সবসময় তো আমাকে সব বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই বলেই আনন্দী প্রার্থনা করতে থাকে আর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেখান থেকে কিছুতেই বেরোতে পারে না। ওইদিকে দেখা যাবে আদি আর অমৃতা যেতে থাকে আনন্দীর খোঁজে। ঠিক তখনই সেই জায়গায় গিয়ে দেখে সেটা একটা টায়ারের দোকান। তখন এই লোকটাকে দাঁড় করালে অমৃতা বলতে থাকে, মোবাইলটা কোথায়? কোথায় মোবাইলটা? তখন লোকটা মোবাইলটা বের করলেই অমৃতা বলতে থাকে, মোবাইলটা কোথায় পেয়েছো? তখন লোকটা বলতে থাকে, এটা আমার ট্রাকের পিছনে ছিল ম্যাডাম, সেখান থেকে পেয়েছি। তখনই অমৃতা বলতে থাকে, দেখো তো লাস্ট ফোন কাকে করা হয়েছিল? তখন অমৃতা বলে, পল্টু। তারপরেই আদি ফোন করে পল্টুদাকে। তখন পল্টুদা বলে, আনন্দি তুই ঠিক আছিস তো? তোর জন্য আমি কত চিন্তা করছিলাম জানিস? তখনই আদি বলতে থাকে, আমি আদি, আসলে আনন্দের খোঁজ পাইনি, ওর মোবাইলটা পেয়েছি, আপনি একটু থানায় আসবেন? তখনই পল্টুদা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ওইদিকে আদি আর অমৃতা সেখানে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথি বাড়ি শুধু সবাইকে বললেই সবাই বিজয়াকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে, বিজয়াদি তুমি সবটা জানো তাই না? তুমি সবটা জানো, না হলে আদি কোথায় চলে গেল? কোথায় চলে গেল আদি? ওই কি সে আর ওর বন্ধু অমৃতা, অমৃতার সাথে চলে গেল? এত বড় সাহস ওর! আজকে আশীর্বাদ, তারপরে বিয়ে, আর ওই সবকিছু ছেড়ে চলে গেল। কিন্তু বিজয়া কিছুই বলে না, সবাই অনেক কথা শোনাতে থাকে। ওইদিকে দেখা যাবে আনন্দী হঠাৎ করেই নেমে আসে, নেমে এসে বলতে থাকে, না এখান দিয়ে তো বেরোতে পারছি না, কিন্তু কি করব আমি? এই বলেই একটা লাথি দিলেই সেখান থেকে একটা দিয়াশলাই বেরিয়ে আসে একটা বক্স থেকে। তখন আনন্দী বলতে থাকে, দিয়াশলাই? দিয়াশলাই দিয়ে আমি কি করব? তারপরে আনন্দীর মাথায় বুদ্ধি আসে আর বলতে থাকে, মা দুর্গা তুমি আমার হাতে তাহলে আগুন তুলে দিলে, যাক এবার আনন্দী এখান থেকে বেরোবেই। এই বলেই সেখানে আগুন লাগিয়ে দেয় আর বলতে থাকে, এবার দেখি কি করে এবার আমাকে বের না করে। তখনই আনন্দে আগুন লাগিয়ে দিয়ে আগুন আগুন করে চিৎকার করতে থাকে। ওইদিকে সিকিউরিটি গার্ডরা বলতে থাকে, আগুন লেগে গেছে তো, সত্যি আগুন লেগে গেছে। তারপরে দরজাটা খুলে আসলেই আনন্দীকে কোথাও খুঁজে পায় না। ওই সুযোগে আনন্দী সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।